চিকেন মালাই টিক্কার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দারুণ এই রেসিপিটা একবার হলেও অন্ততপক্ষে আমার কথা রেখে বানিও, দারুণ লাগে খেতে। তো এখানে বোনলেস চিকেন নিয়েছি খুব অল্প পরিমাণে, তার সাথে 3টে রসুন, একটু আদা, 2টো সবুজ লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার একটা বড় মাপের পেঁয়াজ, এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3 চামচ মতো কর্নফ্লোর, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মেখে নেব। এবারে এতে আমি 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি। যদি এটা না থাকে তাহলে দুধের সর দিলেও হবে। কারণ কি, যেহেতু এটা মালাই টিক্কা বানাচ্ছি সেজন্য কিন্তু এটা দরকার। এবার এখানে একটু গোলমরিচের গুঁড়ো, একটু পেরি পেরি মশলা আর একটুখানি অরিগানো দিয়ে এটাকে মেখে নেব। তারপরে একটা স্টিক দিয়ে এটাকে আমি শেপটা দিয়ে নেব ঠিক এই রকমভাবে। যদি ঘরে স্টিক না থাকে তাহলে পেনের পেছন দিকটা দিয়ে করতে পারো। তো এভাবে শেপগুলো দিয়ে নেব। এবারে গ্রেভি বানানোর জন্য কিছু মশলা বাটবো। যেমন একটু ধনেপাতা নিয়েছি, একটুখানি পুদিনা পাতা নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ, লঙ্কা, রসুন নিয়েছি 4টে, আর এখানে কাজু নিয়েছি আর একটুখানি আদা, আর একটুখানি দই নিয়েছি যেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেই দই দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে চিকেনের যে টিক্কাগুলো সেগুলোকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভালো করে লালচে করে ভেজে নেব। এই টিক্কাগুলো ভাজার পর দেখবে, যদি এটা এমনি খাও না তাও দারুণ লাগে, মানে মনেই হবে না যে এটাকে আর রান্না করি। তো খুব সুন্দর লাগে এটা এই ভাজা অবস্থাতেও খেতে। তো যাই হোক, তো এইভাবে ভাজা হয়ে গেছে দেখো, আমি এটাকে উঠিয়ে নেব। এবারে এই তেলটা অনেকটা ছিল বলে তেলটা একটু কমিয়ে নেব। এবারে এতে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দেব, আর এই তেলটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসবে। তারপরে ওই বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেবো, প্রয়োজন মতো নুনটাও এখানে দিয়ে দেবো। এবার এই মশলাটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজবো। এদিকে যে চিকেনের টিক্কাগুলো বানিয়েছি সেগুলোকে মাঝখানে 2টো ভাগ করে এভাবে কেটে নেব। তারপরে দেখো একটু জল দিয়েছি এখানে। তারপরে যেরকম গ্রেভি করতে চাও ঠিক সেরকম মতো এটাকে জলটা দিতে হবে। তো খুব বেশি আমি এখানে জল দিইনি, কারণ চিকেন মালাই টিক্কা একটু গ্রেভি গ্রেভিই হয়। তো তারপরে আমি এখানে এই টিক্কাগুলোকে অ্যাড করে দিলাম। তারপর একটু লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব। তাহলে দেখবে অলরেডি চিকেনের টিক্কাগুলো ভাজা ছিল, তাই সেদ্ধ ছিল, সেদ্ধের জন্য বেশিক্ষণ আর লাগবে না। তো তার নামাবার আগে একটুখানি কাসুরি মেথি, যেটাকে একটুখানি আমি ফাঁকা কড়াইতে ভেজে নিয়েছিলাম, সেটা দেবো, আর একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে নামিয়ে দেবো। ব্যাস, চিকেন টিক্কা মালাই আমার রেডি। কী যে দারুণ লাগে, মানে আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। তো একবার হলেও আমার কথা রেখে এটা বানিয়েও, দারুণ লাগে, একদম নতুন একটা রেসিপি। আর খুব সুন্দর এটা লাগলো খেতে। আর আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে আবার দেখাবে অন্য একটা ভিডিও।